টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বটা দুর্দান্তভাবে শেষ করলেও সুপার 8-এর মিশনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে। বৃষ্টি আইনে শান্ত সাকিবদের হারতে হয়েছে 28 রানে। বাংলাদেশের সঙ্গে অজিদের পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ব্যাটিং লাইন আপ, সেটি খালি চোখেই দৃশ্যমান। বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকতে থাকা টপ অর্ডারের রান ধারায় ফিরলেও বাংলাদেশ এখনও কোনো ম্যাচে পায়নি পারফেক্ট লঞ্চ, আর এই বিষয়টি আক্ষেপ খোদ অধিনায়কেরও। অজিদের কাছে হেরে সুপার 8 শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। প্রতিবেশীদের বিপক্ষে বাংলাদেশ দলের জয়টা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কিছু বিষয়ের দিকে। আর টাইগারদের সে সকল দিক ম্যাচের আগেই দেখিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণ হিসেবে দেশের ওপেনার দায়ী করেছেন ব্যাটিং বিপর্যয়কে, বিশেষ করে ওপেনিং স্লট থেকে আশানুরূপ পারফরমেন্স না আসায় এমনটা হচ্ছে বলে মনে করছেন তিনি। বিশ্বকাপের শুরু থেকে সর্বশেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশের ওপেনিং জুটি থেকে এসেছে যথাক্রমে 1-9, 3-0 এবং 0 রান। তামিম বলেন, টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন 7 থেকে 15 ওভারের মধ্যে বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকে অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদামাটা শুরু করেছি। খুব ভালো শুরু কথা বলবো না, এরপর 7 থেকে 15 ওভারে হারিয়ে ফেলি প্লটটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় কেবল তাওহিদ হৃদয় ছাড়া বাকি বাংলাদেশের ব্যাটাররা বেশ সাবধানতা অবলম্বন করে দেখে শুনে ধীরে সুস্থে খেলেছেন। বিশেষ করে লিটন কুমার দাস দ্রুত উইকেট পতনের লাগাম টেনে ধরতে খেলেছেন স্লো প্রসেসে। কিন্তু তামিম মনে করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয়ের স্টাইলে ফিয়ারলেস ব্যাটিং দরকার ছিল। রানটা যদি 180 হতো তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সেটি প্লাস পয়েন্ট হিসেবে গণ্য হতো। তামিমের ভাষ্যমতে এই ম্যাচটি জিততে হলে বাংলাদেশের 180 রান করা দরকার হতো। এজন্য যে শুধু ব্যাটিংয়ের দরকার ছিল সেটি করেছে তৌহিদ হৃদয়। আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না। অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাদের, যেটা হৃদয় নিয়েছিল। ভারতের বিপক্ষে ভালো করার উপায়টাও বাতলে দিয়েছেন তামিম। বাঁহাতি ব্যাটার বলেন, আমরা যদি এই বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কিভাবে কোন অ্যাপ্রোচে খেলবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকেই। তামিমের সঙ্গে একমত পোষণ করে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডিও বলেন, বাংলাদেশ যে ব্যান্ডের ক্রিকেটটা খেলেছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়। যদিও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শুরুতে ধীরে সুস্থে ব্যাটিংয়ের ব্যাখ্যায় শান্ত বলেছিলেন, শুরুর দিকে একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। আগের ম্যাচগুলোতে ওরকম ভালো শুরু পাচ্ছিলাম না। 6 ওভার কীভাবে উইকেট ধরে রেখে শেষ করতে পারি সেটাই পরিকল্পনা ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি। আর একটু ভালো হতে পারত, তবে আমরা খুশি ছিলাম। আমি যখন আউট হয়েছি, আউট না হয়ে যদি 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো স্কোরটা 160-170-এর কাছাকাছি যেতে পারত। এখন দেখার বিষয়ে বাংলাদেশ এ সকল টোটকা পর্যালোচনা করে ভারতের বিপক্ষে কতটুকু কাজে লাগাতে সক্ষম হয়। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।